আমি কিন্তু 12টা বছর আমার পরিবার থেকে আলাদা থাকি আমার চাকরির খাতিরে, চাকরির জন্য। আমি কিন্তু 12 বছরে আমার যতটা মনে আছে আমি কিন্তু কোনো কৃমির ওষুধ খাই না, খাওয়া লাগে না, লাগে নাই। কারণ আমি মাঝে মধ্যে যে বিচি কলা আছে না, যেখানে যেখানে বিচি কলা বলে, অন্য অন্য হয়তো জেলায় অন্য কিছু বলে, আমি কি আমার আমি মাঝে মধ্যে এগুলো দেখলে খাই। ঠিক আছে, এই বিচি কলাগুলো আমি সাধারণত খাই। এটা আপনার যেমন কেমিক্যাল দিয়ে পাকানো না, কিন্তু এই কলাগুলো সাধারণত যেহেতু একেবারে সাধারণ মানুষে বেশি খায়, বেশি নেয়, কারণ যারা জানে এই কলাটা এমন কিছু ভিটামিন আছে যেগুলা মানুষের নাগালের বাইরে, যেটা মানুষ জানে না। কেমিক্যাল ছাড়া পাকানো এই কলাটা সাধারণত, কারণ এটা বাড়ির আনাচে কানাচে অনেক, যেখানে মানে ফালানোর জায়গা হয়ে থাকে বিচি কলা গাছ সাধারণত। কেউ বলে আইটে কলা, বিচি কলা, যার যার অঞ্চলে কিছু। এটা সত্যিকারে কি এটা একটা ভালো পুষ্টিমান খাবার, যেটা আমরা জানি না বা বুঝি না অনেকে, যারা মোটামুটি বর্তমান প্রজন্ম, তারা সাধারণত এটা ভাবে এটা খাইলে আমার মান সম্মান চলে যাবে। ঠিক আছে, এই জন্য কেউ খায় না। আমি কিন্তু মাঝে মধ্যেই খাই এটা, সত্যিকারে আমি মাঝে মধ্যে এগুলো পেলে খাই। আমি কিন্তু একটু নাস্তা খেয়েছি, তারপর আমি খাবো, আশা করছি। ঠিক আছে, এক দুটো খাবো, কারণ এটা আমার প্রিয় খাবার, এটা আমি খাই সাধারণত। ঠিক আছে, আপনার সাধারণত মাঝে মধ্যে যদি কলাটা কখনো পান, খাবেন, দেখবেন আপনার কৃমির ওষুধ খাওয়া লাগবে না। আমি যতটা জানি বা মানি, কলাগুলো অনেক ভিটামিন জাতীয় কলা, এরকম প্রচুর পরিমাণ ভিটামিনের কলাগুলো, যেটা বিচি কলা। ঠিক আছে, আপনি যদি বিশ্বাস না হয় আপনি ট্রাই করে দেখতে পারেন, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা বলবেন। আমি খাবো ওই কলা সাধারণত এক দুটো। ঠিক আছে, আমি এখন কলাপাড়া আসছি গাড়ি নিয়ে, একটু বাজার দিয়ে ঘোরা, আমার বাজার দিয়ে ঘোরাটাই আমার অভ্যাস। আমি সকালবেলা আমার ঘুম ভেঙে যায়, আমি একটু ঘোরাফেরা করে হাঁটাচলা করি। ঠিক আছে, কলাপাড়া চৌরাস্তা আছে। ভালো থাকেন, কোনো ভালো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের অঞ্চলে আসবে।